তো বন্ধুরা, এখানে তোমাদের মোট 20টি কোশ্চেন আছে। তোমরা জানো পরীক্ষায় তোমাদের 15টি কোশ্চেন আছে, লিখতে হয় 10টি, অর্থাৎ 10 দ্বিগুণ নাম্বার থাকে মোট 20 নাম্বার। অর্থাৎ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের 20টি নাম্বার থাকবে। এই 20টি নাম্বারের মধ্যে আজকে যে প্রশ্নগুলো নিয়ে একেবারে শেষ মুহূর্তের যে আলোচনা পরীক্ষার আগে অবধি, সেটাই এই আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমি তোমাদেরকে 20টি প্রশ্ন দিচ্ছি। এগুলোই তোমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট এবং এগুলোই ভালো করে প্রস্তুতি নিয়ে যাও। এর আগেও একটি ভিডিও আমি দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও, কারণ তারাও সুযোগ পেয়ে যাক ভিডিওটি দেখে যাওয়ার। তো প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, সূর্যাস্ত আইন কী? দ্বিতীয় প্রশ্ন, কে নীল দর্পণ রচনা করেন? অর্থাৎ নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন এবং কেন করেছিলেন? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি আছে? আচ্ছা, কবে এবং কোথায় নৌ বিদ্রোহ শুরু হয়েছিল বা হয়েছিল? কবে এবং কোথায় নৌ বিদ্রোহ হয়েছিল? এখানে একটুখানি বলে দিই যে কোন নৌকায় হয়েছিল, সেটাও তোমাদেরকে দিয়ে দিতে পারে। নৌকাটার নাম আমি বলে দিচ্ছি, তলোয়ার জাহাজ। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতে সংবিধান কবে কার্যকরী হয়েছিল? 4 নম্বর প্রশ্ন গেল। 5 নম্বর প্রশ্ন, এবার ইংরেজ কোম্পানি কখন বাংলা, বিহার ও ওড়িশায় দেওয়ানি লাভ করেছিল? 6 নম্বর প্রশ্ন, কোন বছর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? আবারও বলছি, মন থেকে ভালো লেগে থাকলেও কিন্তু অবশ্যই একটি করে লাইক অথবা কমেন্ট করে যাবে, বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও। 7 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য এক্ষুনি হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন এবং তিনি কেন বিখ্যাত? 8 নম্বর প্রশ্ন চলে আসবো আমরা, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কি বললাম? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? অথবা দিয়ে দিতে পারে, ইয়ং বেঙ্গল দলের নেতা কে ছিলেন? পরের প্রশ্ন দেখো তোমাদের জন্য আছে 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে এবং কি রূপে পরিচিত? বা বলছে ভারতীয় সংবিধানের প্রধান রূপকার রূপে কে পরিচিত? তোমরা সবাই জানো, ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন তোমাদের জন্য বলছে, পরের প্রশ্ন 10 নম্বর, কাদের মধ্যে এবং কখন সলাইবারের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 11 নম্বর প্রশ্ন, কখন মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কে এর প্রধান ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন দেখো তোমাদের জন্য আছে, এখানে আছে, বেদের সময় ফিরে যাও। বেদের সময়ে ফিরে যাও কে কেন বলেছিলেন? পরের প্রশ্ন, পুনা চুক্তি কী ছিল? এটি কবে স্বাক্ষরিত হয়েছিল? এবং এটা এখানে দিতে পারে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধীজি এবং বি.আর. আম্বেদকর 32-এ। পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কখন ঘটেছিল? চৌরি চৌরার ঘটনা। পরের প্রশ্ন বলছে, খোদাই খিদমতগার। খোদা-ই খিদমতগার বলতে তুমি কি জানো বা কি বোঝো? 16 নম্বর প্রশ্ন বলছে, সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করে? দুটি রাজ্যের নাম করো যেগুলি এই নীতি দ্বারা সংযুক্ত ছিল। কি বললাম? বিলোপ নীতি কে প্রবর্তন করেছিল? এমন দুটি রাজ্যের নাম বলো যেখানে এই নীতি দ্বারা সংযুক্ত ছিল সেই রাজ্য দুটি। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ও গভর্নর জেনারেল কে ছিলেন? 18 নম্বর প্রশ্ন, একদম শেষের দিকে চলে এসেছি, বলেছি মাত্র 20টা প্রশ্ন, তো 20টা প্রশ্নই থাকবে এবং এর মধ্যে তোমরা 10টা মিনিমাম, তোমাদেরকে যে 10টা লিখতে চেষ্টা করবো, এই 10টা কমন পাইয়ে দেওয়ার। কে এবং কখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? এটার উত্তর তোমরা সবাই জানো, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, অনেকগুলো উত্তর কিন্তু মুখে মুখেও বলে দিচ্ছি। পরের প্রশ্ন, খেলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন নেতার নাম লেখো। এবং পরের প্রশ্ন, কবে এবং কোথায় পাকিস্তান প্রস্তাব হয়েছিল? তো এই 20টি প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা মিনিমাম অবশ্যই 7টা থেকে 8টা বা 9টা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। তো পরীক্ষার প্রস্তুতি সবাই ভালো করে নাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।